বয়স একটা সংখ্যা মাত্র, আর কিচ্ছু না। বিশ্বাস করুন, এই যে ৫০, ৬০, ৭০, ৮০ কিংবা আরও বেশি, অনেকের বয়স হয়ে গেছে, আপনারা টেনশন করেন। ভাই টেনশন করবেন না, একদম মস্তিতে থাকতে হবে, একদম আনন্দে থাকতে হবে। মনে রাখবেন, যে কদিন বেঁচে আছি যেন আনন্দে এই জীবনটাই এনজয় করতে পারি। নিজেকে ভালো রাখতেই হবে এবং এই দায়িত্বটা আপনাকেই নিতে হবে। কখনো কোনো টেনশন করা যাবে না। হ্যাঁ, একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য। এতে কষ্ট পাচ্ছেন, মন খারাপ করছেন, ভাবছেন যে আমি আমার পরিবারের জন্য কি না করেছি আর এখন কি পাচ্ছি। না, এতে কষ্ট পাবেন না বন্ধু। আপনি আপনার কর্তব্য পালন করেছেন, বাকিটা বিধাতার উপর ছেড়ে দিন। আপনার কর্ম যদি ভালো হয় তার ফল ভালো হবে। আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা, বাড়ি গাড়ি, যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন নিজের নামে রাখুন। হ্যাঁ, অন্য কাউকে আপনি নমিনি রাখতেই পারেন, কিন্তু যাতে শেষ বয়সে আপনি ভোগ করতে পারেন এই চেষ্টা করবেন। কারণ আমি অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি, ছেলে মেয়ে থাকা সত্ত্বেও, ভালো রোজগার করছে সত্ত্বেও তাদেরকে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে। ছেলে মেয়ে দেখভাল করে না, ধিক্কার জানাই সেসব ছেলে মেয়েদের। কিন্তু আমি এই কথাটা বলতে চাচ্ছি ভাই, যে নিজের নামে রাখুন। আপনি কষ্ট করে যা কিছু উপার্জন করেছেন নিজের নামে রাখুন, এতে ভালো হবে। দেখুন, আমি আমার মতামত জানালাম, এবার আপনি কি করবেন না করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। নিজেকে বিন্দাস রাখতে হবে, একেবারে টেনশন করা যাবে না। মন খুলে হাসুন তো। মানসিক শান্তির অভাব হচ্ছে সব থেকে বড় অভাব। এই মানসিক যে কষ্টটা বা মানসিক যে অশান্তিটা, এটা একটা বড় রোগ ভাই। আর এর জন্য না মস্তিতে থাকতে হবে, একদম বিন্দাস রাখতে হবে নিজেকে। নিজেকে পাওয়ারফুল করে তুলতে হবে মন থেকে, স্ট্রং রাখতে হবে নিজেকে মন থেকে, পজিটিভ চিন্তা করতে হবে, নিজেকে একেবারে পাওয়ারফুল করে তুলতে হবে। হ্যাঁ, একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য। এতে কষ্ট পাচ্ছেন, মন খারাপ করছেন না বন্ধু, এতে কষ্ট পাবেন না। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আপনি আপনার কর্তব্য পালন করেছেন, বাকিটা বিধাতার উপর ছেড়ে দিন। আপনার কর্ম যদি ভালো হয় তার ফল ভালো হবেই। আপনি যতটুকুন পেয়েছেন, আপনার যতটুকুন আছে, আপনি যতটুকুন সুখ পেয়েছেন সেটাই আপনার কাছে অনেক। অপরের সাথে তুলনা করতে যাবেন না, তাহলে আরও বেশি দুঃখ হবে, আরও বেশি কষ্ট হবে। আমি চাই বন্ধু আপনি জীবনে সুখী হন, তাই কথাগুলো বললাম। যদি ভালো লাগে গ্রহণ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।